আজকে ঢাকার সিএমএম আদালতে একজন বিতর্কিত শিল্পী এবং অবৈধ সংসদের অবৈধ এমপি মমতাজ বেগম তাকে মিরপুর থানায় একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এটা একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই মিরপুরে একজন বিক্ষোভকারী এবং আন্দোলনকারীকে গুলি করা হয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে সে আরোগ্য লাভ করে পরবর্তী আদালতে এসে মামলা করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই বিতর্কিত এমপি অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিজ্ঞত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখাইয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে একজন মাননীয় সদস্য জাতীয় সংসদে পবিত্র কুরআনের একটি আয়াত আলোচনায় এনে যে ব্যাখ্যাটি দিয়েছেন, এই ব্যাখ্যাটি আসলে ব্যাপকভাবে আলোচনা একই সাথে সমালোচনার জন্ম দিয়েছে। আমরা মনে করি যে জাতীয় সংসদের মতো একটা জায়গায় বিতর্ক সৃষ্টি হয় এরকম কোনো কিছু আলোচনায় না আনাটাই বেটার। আর সেটা যদি হয় ধর্মীয় কোনো বিষয়, সেটা তো আরো না আনা সবচেয়ে উত্তম। আপনি একটা কোরআনের আয়াত এমন ভাবে ব্যাখ্যা করলেন যেটার বাস্তবতার সাথে হয়তো কোনো মিল নেই বা সাদৃশ্য নেই, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। আবার অনেক মন্ত্রী কিংবা সংসদ সদস্যকে দেখলাম এই আয়াত নিয়ে একটা হাস্যরসাত্মক পরিস্থিতি পার্লামেন্টে তৈরি করেছেন বা করলেন। এটা অত্যন্ত নিন্দনীয়, এটা করা উচিত নয়। ধর্মের কোনো বিষয় নিয়ে আল্লাহ রাসূল মস্করা করা, হাসি তামাশা করা কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে। সুতরাং এটা কোনোভাবেই করা উচিত নয়। আমরা রাজনীতিকে রাজনীতির মাঠে রাখবো, রাজনীতির মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনোভাবেই আমরা এরকম হাস্যরসাত্মক বিষয়ে পরিণত না করি। সংসদকে সংসদের মতো পরিচালনা করেন, আলোচনা করেন, দেশ ও জাতির কল্যাণে ভালো ভালো আইন তৈরি করেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। সরকারি দল, বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে পার্লামেন্টে। কারণ আপনারা যে পার্লামেন্টে বসে আছেন এটা জনগণের টাকায় পরিচালিত। আপনারা আপনাদের ব্যক্তিগত টাকা দিয়ে এই সংসদ চালান না, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সংসদ চলে। সুতরাং প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এই পার্লামেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মিনিট, ঘন্টা এরকম রম্য হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে পার করবেন, আর তার বিপরীতে জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে, এটা কিন্তু হতে পারে না। এটা হওয়া বা এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা বিগত ফ্যাসিবাদের আমলে দেখেছি এই গুরুত্বপূর্ণ পার্লামেন্টে এরকম হাস্যরসাত্মক পরিবেশ তৈরি করে ঘন্টার পরে ঘন্টা পার করানো হতো, গান গাওয়া হতো, নাটক মঞ্চায়ন করা হতো। এইভাবে জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এই সংসদের পিছনে। তো আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না। সবাই দায়িত্বশীল আচরণ করুন, সংসদে কার্যকর ভূমিকা রাখুন, দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পার্লামেন্টে আপনারা নিন, এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আমার বন্ধু মহাজাদু জানে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি মহাজাদু জানে? না, জানে না। যদি মহাজাদু জানতেন তাহলে এ ধরনের হাদা গর্দবদের অ্যাটলিস্ট তার পার্সোনাল ফটোগ্রাফার হিসাবে নিয়োগ দিতেন না। সাবজেক্ট, অবজেক্ট, ক্যামেরার ফ্রেম, কোথায় কি হচ্ছে এই সমস্ত কিছু তুলে ধরার প্রয়োজন বোধ করছে না। জাস্ট প্রধানমন্ত্রী মন জোগাইতে হবে, তার সামনে থাকতে হবে, ক্যামেরা নিয়ে ক্লিক ক্লিক ক্লিক। কিন্তু প্রধানমন্ত্রী একটা জায়গায় গিয়েছে, সেখানকার
সিচুয়েশন কি, পরিবেশটা কি, ওখানে কি কি আছে, তারকে কি পরিমাণ রেসপেক্ট করা হচ্ছে, তার যে সাফল্য, সে সমস্ত একটা ছবির মাধ্যমে তুলে ধরা যায়। মানে আমি নিজেও একজন সিনেমাটোগ্রাফার, পড়াশোনা করেছি, তো ওই জায়গা থেকে বলছি যে আপনি যখন একটা ফ্রেম ধরবেন, ফ্রেমের মধ্যে খালি ফেসটাই নিবেন নাকি হচ্ছে আশেপাশে কি আছে সে সমস্ত কিছু নিয়ে একটা ছবি তুলে পরিবেশন করবেন। আপনি দেখেন যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তিনি যে ভিডিওটা আপলোড করেছে সেটা দেখেন এবং আপনাদের মধ্যে দেখেন, এটা নিয়ে অনেক লেখালেখি কথাবার্তা চলছে। আমি আর এটাকে অনেক প্রশস্ত করছি না, আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বলবো যে আপনাকে নিয়ে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেছে আমার বন্ধু মহাজাদু জানে, কিন্তু আমার মনে হয় আপনি মহাজাদু জানেন না। যদি জানতেন তাহলে এ ধরনের আনাড়ি লোকজন আপনার আশেপাশে থাকতো না। বাংলাদেশের অনেক সিনেমাটোগ্রাফার, অনেক ফটোগ্রাফার, অনেক জুনিয়ররা আছে যারা অসাধারণ ছবি তুলে, অসাধারণ ভিডিও করে। তাদের কমন সেন্স আপনার প্রোটোকলে বা আপনার নিয়ন্ত্রণে যেই সমস্ত ফটোগ্রাফাররা আছে তাদের চাইতে অসংখ্য পরিমাণের ভালো। সুতরাং আমি আপনাকে বলবো যে আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে একজন আনাড়ি লোক টিকটক বানায় বা নর্মালি একটা ছবি তুলে, সেটা আপনার প্রয়োজন না। আপনার ক্যাবিনেটে একজন যোগ্য, পারফেক্ট, যে জানে সিনেমাটোগ্রাফিটা কি জিনিস, যে জানে ফটোগ্রাফিটা কি জিনিস, যে আপনাকে আপনার কার্যক্রমগুলোকে, শুধু আপনার ফেস না, আপনার সাফল্যকে, আপনার কর্মগুলোকে মানুষের সামনে তুলে ধরবে আমাদের জন্য। এটা কিন্তু আপনার শুধুমাত্র প্রচার প্রচারণা নয়, আমাদের নিজেদের, মানে আমরা যারা হচ্ছে জনগণ আছি, আমাদেরও কিন্তু বোঝার বিষয় আছে যে আপনি ওখানে খুশির ঠেলায় ছবি তুলছেন নাকি হচ্ছে এখানে আপনার যে অর্জন, আমাদের দেশের জন্য যে কাজগুলো করছেন সেগুলো ফুটিয়ে তুলতে হবে আমাদের সামনে। আমরা বিশ্বাস করতে পারবো, আমরা আস্থা পাবো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অমুক জায়গায় অমুক কাজটা করতে গিয়েছে আমাদের ভালোর জন্য, আমাদের দেশের জন্য। সেই জিনিসটা যাতে যারা তুলে ধরতে পারবে এমন কাউকে নিয়োগ করুন। এ ধরনের আনাড়ি লোকজন ক্যাবিনেটে রাইখেন না। দেখেন, শুধুমাত্র একটা ফটোগ্রাফি দিয়ে আমি বলছি না, সমস্ত বিষয় আপনার ক্যাবিনেটে দেখেন, আপনারকে জিজ্ঞেস না করে, যেখানে আপনি বেগম খালেদা জিয়ার নামে কোনো প্রপার্টি করতে চান না, কোনো নামকরণ করতে চান না, সেখানে আপনার মন্ত্রীরা তাদের ছেলেমেয়েদের নামে বিভিন্ন জায়গা করে নিচ্ছে। তো সেখানে আপনার কনসার্ন নেই, মানে এই বিষয়গুলো আপনাকে একটু কাইন্ডলি দেখতে হবে বা আপনাকে কাউকে দায়িত্ব দিতে হবে যে এগুলোকে করছে, কিভাবে করছে, এখানে জানি কোনো রকমের, মানে অন্যদের কারণে জানি আপনার বদনাম না হয়, অন্যদের কারণে জানি আমরা যেই তারেক রহমানের জন্য আশায় বুক বেঁধে বাংলাদেশে বসেছিলাম যে আপনি আসবেন, দেশের হাল ধরবেন, এবং আপনি দেশের হালটা ধরেছেন, আমরা সেটাতে অনেক খুশি। এই পর্যন্ত আপনি যা কিছু করছেন আমরা খুবই সন্তুষ্ট, কিন্তু ভয় লাগছে যে কোনো না কোনো এই মন্ত্রীদের কারণে বা এমপিদের কারণে কোনো না কোনোভাবে যদি কোনো ত্রুটি হয়, কোনো ভুল হয়, আমরা না আপনাকে হারিয়ে ফেলি। এই আতঙ্ক থেকে, এই ভয় থেকে আপনাকে অনুরোধ করছি, জনগণ হিসাবে আপনার কাছে এটা আবদার করছি যে এমন কোনো কিছু হইতে দিয়েন না, করতে দিয়েন না যেটাতে আমরা ডিসঅ্যাপয়েন্ট হই। এমন কোনো অযোগ্য মানুষ আপনার ক্যাবিনেটে রাখেন না যারা হচ্ছে সেটার যোগ্য নয়। তাই এই সমস্ত বিষয়ে আপনার